এই আন্দোলন এখন আর সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই, এগুলো এখন জামাত শিবির, ছাত্রদল, বিএনপি তারা গোপনে নেতৃত্ব দিচ্ছে, অর্থায়ন করছে। লন্ডন থেকে তারেক রহমান সে শিবির ছাত্রদলের মাধ্যমে এই আন্দোলনের পেছনে অর্থায়ন করছে। কোটা আন্দোলন এখন আর সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই, এটা এখন জামায়াত শিবির আর বিএনপির ছাত্রদলের নিয়ন্ত্রণে, এমনটি বলছেন মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন। শুধু তাই নয়, আন্দোলনের অর্থ যোগান দিচ্ছেন লন্ডন থেকে তারেক রহমান। এই আন্দোলন এখন আর সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই, এগুলো এখন জামাত শিবির, ছাত্রদল, বিএনপি তারা গোপনে নেতৃত্ব দিচ্ছে, অর্থায়ন করছে। আমাদের কাছে তথ্য আছে যে এই আন্দোলনে অনেক অর্থায়ন হচ্ছে লন্ডন থেকে। তারেক রহমান সে শিবির ছাত্রদলের মাধ্যমে এই আন্দোলনের পেছনে অর্থায়ন করছে। আমরা সরকারের কাছে দাবি জানাবো, অবিলম্বে যারা এই আন্দোলনে গোপনে নেতৃত্ব দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সরকারকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র চলছে। ইতিমধ্যে আমরা 200 জনের মতো প্রোফাইল রেডি করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দিয়েছি। যত দ্রুত সম্ভব তাদের মুখোশ উন্মোচন করা হবে। আমরা ইতিমধ্যে প্রায় 200 জনের একটি তালিকা তৈরি করেছি এবং তাদের ফেসবুক আইডি লিঙ্ক, ইউআরএল লিঙ্ক সব কিছু আমরা সংগ্রহ করেছি। আমরা খুব শীঘ্রই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এগুলো তুলে দেবো এবং আমরা তাদের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করব। সাইবার আইনে মামলা করে এই 200 থেকে 250 জনকে যাদেরকে আমরা শনাক্ত করেছি, আরও শনাক্তকরণের কাজ চলছে, তাদেরকে আমরা প্রত্যেককে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার জন্য আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। 1972 সালে দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধাদের সম্মানের দিকে তাকিয়ে এই কোটা চালু করেন। 1975 পর্যন্ত মুক্তিযোদ্ধারা চাকরি পেয়েছেন। বঙ্গবন্ধু হত্যার পর 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেখে তাদের বয়স শেষ, এজন্য সন্তানদের সুযোগ করে দেন। আপনি দেখেছেন যে 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর 1975 থেকে 96 সাল পর্যন্ত এদেশে কিন্তু স্বাধীনতা বিরোধী অপশক্তি ক্ষমতায় ছিল, যারা মুক্তিযোদ্ধা কোটার কোনো বাস্তবায়ন করেনি। 1972 থেকে 75 সাল পর্যন্ত শুধুমাত্র 3 বছর এই কোটার বাস্তবায়ন হয়েছে, কিন্তু 75 থেকে 96 সাল পর্যন্ত কিন্তু এই কোটার কোনো বাস্তবায়ন হয়নি। 21 বছর আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি যে 2001 থেকে 2009 সাল পর্যন্ত এই সময় আপনারা দেখেছেন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল, এই 9 বছরে কিন্তু মুক্তিযোদ্ধা কোটার কোনো বাস্তবায়ন হয়। এদিকে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদকের কথার প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, এখানে কি সব কি জামাত আর বিএনপি নাকি? আমরা তো ছাত্রলীগ করেই আমরা এখানে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি আপনি সবাইকে যে সাধারণ শিক্ষার্থীদের দেখেন, প্রত্যেকেই ছাত্রলীগ করেই আসছে। আমরা প্রত্যেকেই ছাত্রলীগ করি। আমরা তো সরকারের বিরুদ্ধে যাচ্ছি না বা মুক্তিযোদ্ধাদেরকে আমরা খাটো করছি না। আমরা চাচ্ছি আমাদের যেই যৌক্তিক যে দাবিটা, এই দাবিটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। এটা আমরা সরকার বিরোধী কিছু করছি না বা মুক্তিযুদ্ধের অপমান করার কিছু করছি না। এসব অযৌক্তিক কথাবার্তা বলে লাভ নাই। আমাদের এই দাবি থাকবেই। 2018 সালের মতো আমরা সেই পুনরাবৃত্তি আমরা হতে দিব না। আমরা এখন 2024 সালে রাজপথে আছি। যতক্ষণ না দাবি আদায় হচ্ছে আমরা এই রাজপথে থাকবো। এখানে কেউ যদি কোনো নেগোসিয়েশন করে, কেউ যদি আমাদেরকে ভয় দেখিয়ে নেগোসিয়েট করতে চাই, টাকা দিয়ে কিনতে চাই, তাহলে সেটা হবে না। আমরা শিক্ষার্থীর রাজপথে আছি, রাজপথে থাকবো এবং দাবি আদায় করে আমরা এখান থেকে উঠবো। রাজধানী সহ সারা দেশে যান চলাচল বন্ধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। যতদিন পর্যন্ত কোটা পুনঃপত্র পুনর্বহাল না হবে ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এমনকি তাদের আন্দোলনের বিষয়ে যদি ষড়যন্ত্র করে তাহলে কঠিন হুঁশিয়ারি শিক্ষার্থীদের। মিরাজউদ্দিন, আমার সংবাদ, ঢাকা।